এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সবচেয়ে বড় ব্রেকিং, কৌস্তব বাগচি এই মুহূর্তে রেজিগনেশন দিয়েছেন, অর্থাৎ ইস্তফাপত্র দিয়েছেন। কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি এই মুহূর্তে কংগ্রেস ছেড়েছেন, ইস্তফাপত্র দিয়েছেন। বিগ ব্রেকিং, সকাল 10টায় বিগ ব্রেকিং, ইস্তফাপত্র পাঠালেন খড়গে ও অধীরকে। খড়গে ও অধীরকে ইতিমধ্যে ইস্তফাপত্র পাঠিয়েছেন এই মুহূর্তে কৌস্তব বাগচি। বিগ ব্রেকিং, সকাল 10টায় রিপাবলিক বাংলার ফার্স্ট ব্রেক। কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি কংগ্রেস ছাড়লেন। বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল, এইবার এই ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি এই মুহূর্তে ইস্তফাপত্র পাঠিয়েছেন মল্লিকার্জুন খড়গে, অধীর রঞ্জন চৌধুরীকে, এবং স্বভাবতই গোটা কংগ্রেস জুড়ে এখন এই নিয়ে আলোচনা। কৌস্তব বাগচি কংগ্রেস ছাড়লেন, এরপরে কি হতে চলেছে সেই নিয়েও জল্পনা। অন্য কোনো পার্টিতে কি জয়েন করতে চলেছেন কৌস্তব বাগচি, নাকি তিনি কি করতে চলেছেন জল্পনা। প্রদেশ কংগ্রেস পার্টি থেকে সরলেন কৌস্তব বাগচি। মল্লিকার্জুন খড়গে অধীরকে ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। বাংলায় সংগঠনকে গুরুত্ব দেওয়া হয় না বলে দাবি কৌস্তব বাগচির। তিনি বলছেন যে বাংলার কথা, বাংলার কংগ্রেসের কথা শোনা হচ্ছে না, বাংলার সংগঠনের দিকে নজর দেওয়া হচ্ছে না, তাই জন্য কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে সরে দাঁড়ালেন কৌস্তব বাগচি। হাত ছাড়লেন কৌস্তব বাগচি। এই মুহূর্তে বিগ ব্রেকিং, সকাল 10টায় রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কৌস্তব বাগচি। কৌস্তব বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। আপনি কংগ্রেস ছাড়লেন, কি কারণে ছাড়লেন এবং এরপর আপনার কি পরিকল্পনা? কৌস্তব বাবু, দেখুন, কংগ্রেস ছাড়ার পেছনে প্রচুর কারণ আছে, আমি লিখেছি সেগুলো সব। আমি লিখেছি যে পার্টির এই মুহূর্তে যখন ইলেকশন একদম দোরগোড়ায়, তখন পার্টি ব্যস্ত একজনের ইমেজ ব্র্যান্ডিং নিয়ে। দীর্ঘদিন যাবৎ এটাই মনে হচ্ছে যে কংগ্রেস একটা প্র্যাকটিক্যালি সেলফ ডিস্ট্রাকটিভ মোডে চলে গেছে। আমরা বহুবার পার্টিকে বলেছি যে এই করুন সেই করুন, দলকে রিভাইভ করতে গেলে কোনো রকম কোনো বক্তব্য নেই। যাই হোক, বড়সড় জায়গা থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা আমরা সাধারণ কংগ্রেস কর্মী সমর্থক, আমাদের এটা মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে কংগ্রেস রাজ্যের কংগ্রেস বলে মনে করে। তো এখানে যখন প্রদেশ কংগ্রেসের কোনো অস্তিত্ব অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির চোখে নেই, তো সেই কংগ্রেসে থাকা তো আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করা। আর এই রিসেন্ট হয়ে যাওয়া সন্দেশখালী ইনসিডেন্ট, এর আগেও বহু বড় বড় ঘটনা ঘটেছে, বকটুই থেকে শুরু করে, যেখানে আমরা দেখেছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পর্যন্ত ঘটনার গভীরতা বিচার করে তাকে পর্যন্ত রিয়াকশন দিতে হয়েছে। তিনি রিয়াকশন দিয়েছেন এবং খুব সহানুভূতির সাথে রিয়াকশন দিয়েছেন, কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে আমাদের কংগ্রেসের একদম টপ লিডারশিপ তারা সম্পূর্ণ নিস্তব্ধতা, এই ব্যাপারে কোনো বক্তব্যই রাখেনি, চুপ থেকেছে। আলটিমেটলি এগুলো করে তৃণমূলকে লেভারেজ দেওয়া। তো আমার মনে হয় যে এই কংগ্রেসে থাকা শুধুমাত্র আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করা ছাড়া আর কিছু নয়। তো ওই জন্য কৌস্তব বাবু, এরপর আপনার কি পরিকল্পনা? অনেকে বলছেন আপনি খুব শীঘ্রই বিজেপিতে যেতে পারেন, কি বলবেন কৌস্তব বাবু? খুব শিগগিরই 2-1 দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে বিষয়গুলো। এখন কি বলবেন কৌস্তব বাবু? আপনারা অনেকেই দেখছে, আপনাকে অনেকেই অনেকদিন ধরে জল্পনা চলছিল কৌস্তব বাবু, যদি স্পষ্ট করেন দর্শকদের কাছে। আমি ওই তো বললাম 2-1 দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবেন। দেখুন না, সুযোগ আছে, কোথাও একটা সেই চান্স তৈরি হচ্ছে কি কৌস্তব বাবু? কোথাও একটা সেই চান্স তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে? আমি এখন অবধি কোনো কিচ্ছু বলছি না, আমি ঠিক আছে, অনেক ধন্যবাদ কৌস্তব বাবু। কৌস্তব বাগচি ছিলেন, এই মুহূর্তে কংগ্রেস ছেড়েছেন কৌস্তব বাগচি। রিপাবলিক বাংলায় প্রথম প্রতিক্রিয়া, তিনি বলছেন কিছুদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে কি হতে চলেছে। বিজেপিতে তিনি জয়েন করবেন কিনা সেই প্রশ্ন করাতে না বললেন না কৌস্তব বাগচি, নস্যাৎ করলেন না, তিনি বললেন কিছুদিনের মধ্যে স্পষ্ট হবে। এই মুহূর্তে কংগ্রেস ছেড়েছেন কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি কংগ্রেস নেতা, কংগ্রেস ছাড়লেন, ইস্তফাপত্র পাঠালেন মল্লিকার্জুন খড়গে এবং অধীর রঞ্জন চৌধুরীকে। রিপাবলিক বাংলায় প্রথম প্রতিক্রিয়া। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সবচেয়ে বড় ব্রেকিং, কৌস্তব বাগচি এই মুহূর্তে রেজিগনেশন দিয়েছেন, অর্থাৎ ইস্তফাপত্র দিয়েছেন। কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি এই মুহূর্তে কংগ্রেস ছেড়েছেন, ইস্তফাপত্র দিয়েছেন। বিগ ব্রেকিং, সকাল 10টায় বিগ ব্রেকিং, ইস্তফাপত্র পাঠালেন খড়গে ও অধীরকে। খড়গে ও অধীরকে ইতিমধ্যে ইস্তফাপত্র পাঠিয়েছেন এই মুহূর্তে কৌস্তব বাগচি। বিগ ব্রেকিং, সকাল 10টায় রিপাবলিক বাংলার ফার্স্ট ব্রেক। কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি কংগ্রেস ছাড়লেন। বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল, এইবার এই ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি এই মুহূর্তে ইস্তফাপত্র পাঠিয়েছেন মল্লিকার্জুন খড়গে, অধীর রঞ্জন চৌধুরীকে, এবং স্বভাবতই গোটা কংগ্রেস জুড়ে এখন এই নিয়ে আলোচনা। কৌস্তব বাগচি কংগ্রেস ছাড়লেন, এরপরে কি হতে চলেছে সেই নিয়েও জল্পনা।
অন্য কোনো পার্টিতে কি জয়েন করতে চলেছেন কৌস্তব বাগচি, নাকি তিনি কি করতে চলেছেন জল্পনা। প্রদেশ কংগ্রেস পার্টি থেকে সরলেন কৌস্তব বাগচি। মল্লিকার্জুন খড়গে অধীরকে ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। বাংলায় সংগঠনকে গুরুত্ব দেওয়া হয় না বলে দাবি কৌস্তব বাগচির। তিনি বলছেন যে বাংলার কথা, বাংলার কংগ্রেসের কথা শোনা হচ্ছে না, বাংলার সংগঠনের দিকে নজর দেওয়া হচ্ছে না, তাই জন্য কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে সরে দাঁড়ালেন কৌস্তব বাগচি, হাত ছাড়লেন কৌস্তব বাগচি। এই মুহূর্তে বিগ ব্রেকিং সকাল 10টায় রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কৌস্তব বাগচি। কৌস্তব বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। আপনি কংগ্রেস ছাড়লেন, কি কারণে ছাড়লেন এবং এরপর আপনার কি পরিকল্পনা কৌস্তব বাবু? দেখুন, কংগ্রেস ছাড়ার পেছনে প্রচুর কারণ আছে, আমি লিখেছি সেগুলো সব। আমি লিখেছি যে পার্টির এই মুহূর্তে যখন ইলেকশন একদম দোরগোড়ায়, তখন পার্টি ব্যস্ত একজনের ইমেজ ব্র্যান্ডিং নিয়ে। দীর্ঘদিন যাবৎ এটাই মনে হচ্ছে যে কংগ্রেস একটা প্র্যাকটিক্যালি সেলফ ডিস্ট্রাকটিভ মোডে চলে গেছে। আমরা বহুবার পার্টিকে বলেছি যে এই করুন সেই করুন, দলকে রিভাইভ করতে গেলে কোনো রকম কোনো বক্তব্য নেই। যাই হোক, বড়সড় জায়গা থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা আমরা সাধারণ কংগ্রেস কর্মী সমর্থক, আমাদের এটা মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে কংগ্রেস রাজ্যের কংগ্রেস বলে মনে করে। তো এখানে যখন প্রদেশ কংগ্রেসের কোনো অস্তিত্ব অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির চোখে নেই, তো সেই কংগ্রেসে থাকা তো আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করা। আর এই রিসেন্ট হয়ে যাওয়া সন্দেশখালী ইনসিডেন্ট, এর আগেও বহু বড় বড় ঘটনা ঘটেছে, বকটুই থেকে শুরু করে, যেখানে আমরা দেখেছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পর্যন্ত ঘটনার গভীরতা বিচার করে তাকে পর্যন্ত রিয়াকশন দিতে হয়েছে। তিনি রিয়াকশন দিয়েছেন এবং খুব সহানুভূতির সাথে রিয়াকশন দিয়েছেন, কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে আমাদের কংগ্রেসের একদম টপ লিডারশিপ তারা সম্পূর্ণ নিস্তব্ধতা, এই ব্যাপারে কোনো বক্তব্যই রাখেনি, চুপ থেকেছে। আলটিমেটলি এগুলো করে তৃণমূলকে লেভারেজ দেওয়া। তো আমার মনে হয় যে এই কংগ্রেসে থাকা শুধুমাত্র আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করা ছাড়া আর কিছু নয়। তো ওই জন্য কৌস্তব বাবু, এরপর আপনার কি পরিকল্পনা? অনেকে বলছেন আপনি খুব শীঘ্রই বিজেপিতে যেতে পারেন, কি বলবেন কৌস্তব বাবু? খুব শিগগিরই 2-1 দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে বিষয়গুলো। এখন কি বলবেন কৌস্তব বাবু? আপনারা অনেকেই দেখছে, আপনাকে অনেকেই অনেকদিন ধরে জল্পনা চলছিল কৌস্তব বাবু, যদি স্পষ্ট করেন দর্শকদের কাছে। আমি ওই তো বললাম 2-1 দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবেন, দেখুন না। সুযোগ আছে, কোথাও একটা সেই চান্স তৈরি হচ্ছে কি কৌস্তব বাবু? কোথাও একটা সেই চান্স তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে? আমি এখন অবধি কোনো কিচ্ছু বলছি না, আমি ঠিক আছে, অনেক ধন্যবাদ কৌস্তব বাবু। কৌস্তব বাগচি ছিলেন, এই মুহূর্তে কংগ্রেস ছেড়েছেন কৌস্তব বাগচি। রিপাবলিক বাংলায় প্রথম প্রতিক্রিয়া, তিনি বলছেন কিছুদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে কি হতে চলেছে। বিজেপিতে তিনি জয়েন করবেন কিনা সেই প্রশ্ন করাতে না বললেন না কৌস্তব বাগচি, নস্যাৎ করলেন না, তিনি বললেন কিছুদিনের মধ্যে স্পষ্ট হবে। এই মুহূর্তে কংগ্রেস ছেড়েছেন কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি কংগ্রেস নেতা, কংগ্রেস ছাড়লেন, ইস্তফাপত্র পাঠালেন মল্লিকার্জুন খড়গে এবং অধীর রঞ্জন চৌধুরীকে। রিপাবলিক বাংলায় প্রথম প্রতিক্রিয়া।